ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিন আমরা গুরুত্বপূর্ণ মীন রাশি জাতক-জাতিকাদের সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আগামী 7 দিনের মধ্যে মীন রাশি জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে, কারণ আগামী 7 দিনের মধ্যে চন্দ্রদেব 3টি রাশি পরিবর্তন করতে চলেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে। তো সেই সুবাদে আগামী 7 দিনে চন্দ্রদেবের প্রভাব মীন রাশির জাতকদের জন্য ঠিক কেমন হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। চন্দ্র প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এই গোচর পরিবর্তনে কারোর জীবনে ভালো, কারোর জীবনে মন্দ কিছু পরিবর্তন অবশ্যই দিয়ে থাকে। তো কাজের জন্য কেমন কি প্রভাব দিচ্ছে সেটার থেকে বড় কথা আপনার রাশি অর্থাৎ মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ চন্দ্রদেবের এই গোচর আপনার জন্য ঠিক কেমন প্রভাব আনবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কোন কোন সমস্যা আপনাদের সমাধান করাবে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে সমস্যা বলুন, পারিপার্শ্বিক সমস্যা বলুন, আর্থিক ক্ষেত্রে সমস্যা, মানসিক চাপ, দুশ্চিন্তা, টেনশন, খরচপাতি, ব্যয়, ক্ষয়ক্ষতি, নানান দিক দিয়ে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা যে সমস্যাগুলো ফেস করছেন তার সেই সমস্যাগুলো থেকে কোন সমস্যার সমাধান ঘটবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ সর্বশেষ রাশি মীন রাশি। আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব আগামী 3টা দিন অর্থাৎ 9 তারিখ থেকে 3টা দিন আপনার রাশি সাপেক্ষে ঠিক দশম ঘরে চন্দ্রদেব গোচর করতে চলেছে। এই চন্দ্রদেবের এই দশম ঘরে গোচর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে, যেটা কি আপনার কর্মস্থানে কিন্তু চন্দ্রদেব গোচর করছে, অর্থাৎ কর্মের জায়গায় যেসব সমস্যাগুলো আপনারা বিগত কয়েকদিন মাস ধরে যে সমস্যাগুলো ফেস করে আসছেন সেই জায়গাতে আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। কর্মক্ষেত্রে যে সমস্ত বাধা আপনার জন্য তৈরি হয়ে রয়েছিল সেগুলো ধীরে ধীরে করে দূরে হয়ে যাবে, কারণ অলরেডি বৃহস্পতি এবং সূর্যদেবের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য রয়েছে, যার কারণে আপনার কর্মক্ষেত্রে একটা বিশেষ প্রভাব থাকবেই। যারা কর্মক্ষেত্রে কোনো প্রমোশন চাইছিলেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর থাকতে পারে, কারো প্রমোশন আটকে রয়েছে তাদের সেই প্রমোশনটা কিন্তু ক্লিয়ার হবে, অর্থাৎ একটা পাওয়ার সম্পূর্ণ একটা খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো না কোনোভাবে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে আগামী এই 3টা দিন। যারা কেরিয়ারে কোনো নতুন সিদ্ধান্ত, নতুন করে কিছু শুরু করারও প্ল্যান করেছেন আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু গ্রহ গোচরের বিশেষ সাপোর্ট রয়েছে খুব ভালোভাবে। যারা রাজনীতিকর পরিবেশে রয়েছেন, রাজনীতিকর কেরিয়ার গড়তে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রাজনীতি কেরিয়ার খুব ভালো সফলতা দিতে চলেছে বা দেবে। এছাড়া সামাজিক ক্ষেত্রেও একটা পজিটিভ সুনাম থাকবে। যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন, যোগাযোগ অনেক করেছেন, ছোটাছুটি অনেক করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও আলটিমেটলি কিন্তু তেমন কিছু ফলপ্রাপ্তি ঘটেনি। তো সেই জায়গায় এই চন্দ্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার কেরিয়ারে ঘরে উপস্থিত হয়ে আপনার সেই সব সমস্যাগুলোকে দূর করাতে চলেছে। বেশ ভালো একটা পরিবর্তন আপনার জন্য রয়েছে, তাই আপনি অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন, আর আপনারা আপনাদের মতো করে চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে সেটার দিকে নজর রাখবেন। পারিবারিক ক্ষেত্রে যে পরিমাণ অশান্তি যদি আপনি কোনো কারণে ফেস করছেন, ছোট ছোট ঝগড়া, ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য পরিবেশ যদি তৈরি হচ্ছে, সেখানে এই চন্দ্রদেবের উপস্থিতি এবং তার দৃষ্টি আপনার পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত সুখ শান্তি ভরপুর সময়টা কিন্তু বয়ে নিয়ে আসছে এবং সেখানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। কেউ কেউ প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছিলেন, আগামী 3টা দিন আপনার সেক্ষেত্রে সময়কালটা খুবই ভালো রয়েছে। আপনি অবশ্যই সে জায়গায় অবশ্যই প্রপার্টি নিয়ে ডিল করতে পারেন, সেখানে কিন্তু আপনি নিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। গাড়ি কিনবেন, কোনো প্রপার্টি ডিল করবেন, অবশ্যই সেগুলোতে এগাতে পারেন, সে জায়গায় কিন্তু সময়কাল নিশ্চিতভাবে বলা যায় খুবই ভালো যেতে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 4র্থ এবং 5ম দিন, যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে ঠিক একাদশ ঘরে চন্দ্রদেব ট্রানজিট করে চলে আসবে। একাদশ ঘর ইনকামের ঘর, লাভের ঘর, সেখানে প্রাপ্তির ঘর বলা যেতে পারে। তো সেখানে যখন চন্দ্রদেবের উপস্থিত ঘটবেই তো নিশ্চিতভাবে বলা যায় আপনার অনেক দিনের কোনো সর্বপ্রথমত ইচ্ছা পূর্তিতে প্রবল যোগ রয়েছেই।
কোনো না কোনো মনের ইচ্ছা অনেক দিনের পূরণ হবে। সেই সঙ্গে কিছু বাস্তবায়িত কাজ আপনি শুরু করবেন, সেখানে কিন্তু দিনকাল ভালো যাবে। আপনি সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম পাচ্ছেন। যারা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন বা এমনি কোনো জায়গায়ও যুক্ত রয়েছেন, সেখানেও কিন্তু আপনার একটা ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার মধ্যে একটা আলাদা রকমের কনফিডেন্স থাকবে। আপনাদের মনে যে ভয় ভীতগুলো ছিল, সেই ভয়গুলো দূর হবে এবং আপনি কাজের জায়গায় সফলতা একটা একবারে শিখরে যেতে পারবেন। যে পরিমাণ আপনার জন্য সময়টা পজিটিভ, সেটা কিন্তু অত্যন্ত বিরল। আর যেটা হচ্ছে, চন্দ্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে। আপনার বড় ভাই বোনদের সাথে যদি কোনো কারণে মনোমালিন্য পরিস্থিতি বা কোনো কারণে ঝগড়া অশান্তি যেন না হওয়া, তো সেই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই ফল ভালো থাকবে। বিদেশে অনেক দিন ধরে যারা যাবেন প্ল্যান করছেন কিন্তু হয়নি, সেই সুযোগটা কিন্তু আপনারা খুব শীঘ্রই পাবেন এবং আজকের দিনের মধ্যে তো অবশ্যই সেই জায়গাটা কিন্তু সুফল আসতে পারে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে, যেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তায় ছিলেন, ওটা ক্লিয়ার হবে। রিলেশনের জায়গাটা ইমপ্রুভমেন্ট হবে। আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি, সেগুলো কিন্তু পুনরায় ঠিকঠাক হয়ে যেতে পারে। সম্ভাবনা সে জায়গায় অত্যন্ত ভালো রয়েছে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার যে সমস্ত কাজগুলো অনেক দিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে, সেই কাজগুলো কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যেতে পারে। সন্তান প্রাপ্তি বা সন্তানদের নিয়ে আপনারা কোনো রকম ঝামেলা, প্রেশার, অশান্তি বা এমনকি আপনি নিজের স্বাস্থ্য নিয়ে যদি কোনো কারণে অসুস্থ বোধ করেন, সেক্ষেত্রে অবশ্যই এর মধ্যে সময়কালে ধ্যান রাখবেন। তবে এখানে ইমপ্রুভমেন্টই রয়েছে, স্বাস্থ্যের জায়গাটা পজিটিভ পরিবর্তন আসবে। তারপরে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ, আগামী লাস্ট দুটো দিন অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম দিন চন্দ্রদেব রাশি পরিবর্তন আবারও করবে এবং আপনারা সে ঠিক দ্বাদশে উপস্থিত হবে। এই দুটো দিন আপনাকে একটু বিশেষ করে একটু খেয়াল রেখেই চলতে হবে, যে কি আপনার খরচপাতি একটু বেশি হবে, পরিবারে কারোর অসুস্থতা হতে পারে, তার জন্য কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যেতে পারে। এই বিষয়গুলো একটু আপনাকে ম্যানেজ করতে হবে। তবে ইনকামের রাস্তাটাও বেশ প্রশস্ত হবে। আপনার নতুন কোনো বিজনেস প্ল্যান আপনাকে খুব ভালো সাপোর্টিভ রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। এছাড়া বিদেশ যাওয়ার স্বপ্ন আপনার পূরণের ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ থাকছে। বেশ কিছু ট্রাভেল হতে পারে। তবে আপনি আপনার হেলথে সামান্য একটু এই দুটো দিন বিশেষ একটু খেয়াল রাখবেন। জ্বর, সর্দি কাশা, ঠান্ডা লাগা, এগুলো একটু ধ্যান রাখবেন। আর যদি খুব কেউ অত্যাধিক শত্রুতার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে সে ব্যাপারে একটু আপনাকে বুঝে চলতে হবে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পুরনো যত রকমের ব্যবসা রয়েছে আপনি অবশ্যই সেগুলোকে ট্রাই করতে পারেন। সেদিক দিয়ে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন করে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় যাতে নিজেকে না জড়াতে হয়, সেটা ধ্যান রাখবেন। বাইরের লোকের সাথেও ঠিক সেইভাবেই চলবেন, বুঝে চলবেন। কারোকে খুব বেশি একটা বিশ্বাস অত্যাধিক না করাই ভালো হবে। আর আজকের দিনে আপনার ওভারঅল দিন খুবই ভালো যাচ্ছে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে, ইচ্ছা পূরণ হবে। আর যেগুলো বললাম একটু ধ্যান রাখবেন। উপাচার হিসেবে কয়েকটা কাজ আপনারা এই কয়েকদিনে করতে পারেন, যাতে কিন্তু চন্দ্রদেবের নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কম করা যায় এবং আপনি এখান থেকে পজিটিভ ফল পেতে পারেন। প্রতিনিয়ত অবশ্যই আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। পশু পাখিদের খাবার খাওয়াবেন আর গরিব কিছুদের অবশ্যই দান করবেন। সেই ফল কিন্তু আপনার জন্য বেশ ভালো রিটার্ন দায়ী হতে পারে। অবশ্যই আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। আপনি ভালো থাকবেন। কমেন্ট করুন। ওম নমঃ শিবায়।